নিজের দেহ নিয়ে নড়তে পারছে না ১২০০ কেজি ওজনের সাহেবজাদা। খুব শখ করে গরুগু পালছি। গরুগুর নাম হইল সাহেবজাদা। এগু ওজন হইল ১২০০ কেজি প্লাস। এমনকি মালিকের আদেশ শুনতেও নারাজ সাহেবজাদা। তাকে সামাল দিতে ৪ থেকে ৫ জন লোকের ঘাম ছুটে যায়। প্রাকৃতিকভাবে সবুজ ঘাস খাইয়ে সাহেবজাদাকে বড় করেছেন সজল মিয়া। ৫ থেকে ৭ বছর ধরে খামারের গরুটিকে পালন করে আসছেন তিনি, কিন্তু প্রচুর খরচপাতি করে আর সামলাতে না পেরে এবারের হাটে বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন সজল মিয়া। আমার এলাকার সব মানুষও দেখছে বা দেখে, এগু আমি ব্যস্তাম করি মত করি আর না। এখন ৫-৭ বছর ধরে আমি ফালি আর এগু এবার কুরবানিত বেচিলেই। ১২০০ কেজি ওজনের সাহেবজাদার দাম হাঁকা হচ্ছে ১৪ থেকে ১৫ লাখ টাকা। এগু ওজন হইল ১২০০ কেজি প্লাস। এগুলো দাম চাই আর ১৪ লাখ ১৫ লাখ দাম চাই আর এগুলো দাম দর চলের। এইবার আমি এগু বেচিলেই। শুধু সাহেবজাদা নয়, কোরবানির জন্য প্রস্তুত এমন বিশাল দিয়ে আরো লাখ লাখ গরু। কেউ বাড়ির গোয়ালে, আবার কেউ পারিবারিক খামারে এসব পশু পালন করছেন। এক একজনের গোয়ালে আছে ৬০ থেকে ১০০টা গরু। আমার এইটা হইলো ৫ বছর থেকে আমি করতেছি এটা। আমার এখানে ১০০-র উপরে গরু আছে। গত বছর থেকে এবার একটু কম। আমার গরু আছে এখানে ৬০-৬৫টা আছে। আমাদের সবচেয়ে বড় গরু যেটা এটা আমার ওটা। শেষ সময়ে এসে গবাদি পশুর মোটা তাজাকরণ ও পরিচর্যায় ব্যস্ত খামারিরা। প্রতিদিন খামারগুলোতে নিজের স্বাদ ও সাধ্যের মধ্যে ক্রয় করতে আসছেন ক্রেতারা। আবার অনেকে পছন্দের গরু কিনে খামারে রেখে ঈদের আগে নেবেন চুক্তি করছেন। তবে দরদাম নিয়ে খুশি না খামারিরা। ১ মাস আগের থেকে আমরা অনেক মানুষ আসতেছে, কাস্টমার আসতেছে, দাম দর করতেছে, এখান থেকে গরু বেচা কিনা হইতেছে। তো গরু খাদ্যের কারণে আমরা সাময়িকভাবে আমরা এতটা আগাইতে পারতেছি না। খাদ্য তালিকার দাম বেশি, এই হিসাবে আমাদের লাভবান আমরা হইতে পারতেছি না। কয়েক বছর ধরে সীমান্ত পথে ভারতীয় গরু আসা বন্ধ থাকায় মৌলভীবাজারে গবাদি পশু পালনকারীর সংখ্যা বেড়েছে। জেলা সদরসহ ৭টি উপজেলায় ছোট বড় ৩ শতাধিক খামার গড়ে উঠেছে। তবে পশুপালনে খরচ বেড়ে যাওয়ায় বাণিজ্যিকভাবে কেউ খামার করতে আগ্রহী হচ্ছেন না। আমরা খামারি অকল খামার করিয়া কোনো লাভবান নাই। জিনিসের দাম হলো অতিরিক্ত ডাবল, প্লাস দেখা যায় যে ইন্ডিয়াতে গরু হয়ে যায়, খামারি গরুর মূল্য মিলে না। তো এভাবে তো বাংলাদেশেও আমরা ফার্ম করিয়া তো আমরা ঠিকার মতো নাই। আমার মূলত ব্যবসা হলো খামারের ব্যবসা। কারণ বছরতে আমরা এখন গরু কমাই লেছি, গরু বেচিয়া ফালিয়া আমরা পোষাই না। ঔষধ ও খোলসহ বিভিন্ন গোখাদ্যের দাম বেশি থাকায় লাভবান হতে পারবেন কিনা শঙ্কায় রয়েছেন খামারিরা। বাজারে গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় বেকায়দায় পড়ার কথা জানিয়েছেন তারা। তরকারি ৬০ টাকা ৭০ টাকা আর খাদ্য খাইতে ৬০ টাকা। খামারি অকল খুবই বিয়ের মধ্যে দুর্ভিক্ষের মধ্যে আছেন। আমার গরুর ওষুধের খুব দাম বেশি। খাবারের দাম বাড়ার কারণে এবং ঔষধের পাওয়া যায় না সঠিক মতো, ডাক্তারও আমরা পাই না এবং বাজারে নিয়ে এবং যারা আছে বিক্রি করে লাভ পাওয়া যায় না। এই জন্য আমরা ধীরে ধীরে চেষ্টা করতেছি এই সেক্টরতে বাইর হয়ে যাব। যদি আমরা ব্যবসা করে খাবার দিয়ে করে যদি বছর শেষে প্রফিট না হয় তাহলে তো এটা করে লাভ নেই। তো যে খাদ্যর যে দাম এগু দিয়া তারা ফুসায় না। আর কিছু কিছু মানুষ আছে মোটা তাজা, আমরা তো এগুলা করি না। আমরা তো খের ঘাস এগুলা মনে করেন ফিট ভুসি এগুলা খাওয়াই। এগুলা খাওয়াইতে গিয়ে দেখা ফিট ভুসি খাওয়াই আর ১ বছরের গরুটা ফাল্লা আপনি বা ২ বছর ফাল্লা ৩ বছর ফাল্লা গরুটা যত টাকা খায় মিনিমাম আমরা হিসাব করে দিচ্ছে যেন আমার পুঁজিও পারে না। সময় মতো ডাক্তার ও সংশ্লিষ্টদের সহযোগিতা পান না বলেও অভিযোগ করেন তারা। গরুর ওষুধের খুব দাম বেশি। এগুলা যারা প্রাণী সম্পদ অফিস আছে তারা আমরা সহযোগিতা করে না। ওষুধ যেটা উচিত দেয় না তারা। ফোন দিলে সকালে হইলে আর বিকালে হইলে আইন ভোটের দিন তারা ঠিক মতো আইন না। সহযোগিতা আমরা পাই না। অনেক সময় ফোন দিলেও তারা আইতে চায় না। আর খাদ্য তালিকাত খুবই বেশি দাম। ওষুধ বাফর মিলে না সময় মতন, আর ডাক্তাররাও মিলে না। খামারিরা যাতে ভালো দাম পায় সে বিষয়ে তাদের সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। সেই সঙ্গে পশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য সকল উপজেলায় তাদের টিম রয়েছে বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আশরাফুল আলম খান। আমরা খামারিদের বিভিন্ন খামার পরিদর্শন করে খামারিদের পরামর্শ প্রদান করছি। এখানে আপাতত বড় ধরনের সংক্রামক রোগ নাই। খামারিদের কাছে আমরা পরামর্শ দিচ্ছি যে খামারের রোগ বালাই হলে তারা যেন আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরের সাথে যোগাযোগ করে, এবং আমরাও খামার ভিজিট করতেছি।